ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় হচ্ছে, যানবাহনগুলো পারাপারে কোনো জটিলতা তৈরি এবং জট সৃষ্টি হলো কিনা এবং পুনর্গঠন করে অটোমেটিক পদ্ধতিতে ফিরতে কত সময় লাগতে পারে? উজ্জ্বল, আপনি জানেন কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে এই এলাকাটিতে আসলে একটি পক্ষ কি পরিমাণ তাণ্ডব চালিয়েছে এবং মেয়র হানিফ ফ্লাইওভারের দুটি টোল প্লাজায়ও আগুন দেওয়া হয়েছে। এতে করে আসলে টোল প্লাজার কার্যক্রম এখন ম্যানুয়ালি পরিচালনা করা হচ্ছে। যারা এই স্থানীয় ছাত্ররা রয়েছেন তারাও সেটি দেখভাল করছেন, এখানে যারা দায়িত্বরতরা রয়েছেন তারা তো আছেনই, সেই সাথে ছোট ছোট ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা পুরো বিষয়টি মনিটরিং করছে যে যারা আসলে এই সাদা পোশাকে এই মুহূর্তে ম্যানুয়ালি টোল আদায় করছেন তারা কি আসলেই এখানকার স্থানীয় কিংবা এখানে দায়িত্বরত যারা ছিলেন আগে যারা ছিলেন তারাই কি না সেটি তারা দেখছেন, কিংবা কোনো যানবাহনের কাছ থেকে অতিরিক্ত পরিমাণে টোল আদায় করা হচ্ছে কিনা সেই পুরো বিষয়টি আসলে ছাত্ররা কিন্তু নিজ দায়িত্বে তারা সেটি খেয়াল রাখছেন। এবং তারা কিন্তু শুধু যে একটি পক্ষের সাথে কথা বলছে বিষয়টি এমন না, তারা দূরে গিয়ে কিছু কিছু চালকদের সাথেও কথা বলছে, তারা যাচাই করছে কত টাকা টোল দেওয়া হলো, তাদের কাছ থেকে কোনো বাড়তি টাকা নেওয়া হলো কিনা। পাশাপাশি গত 2-3 দিন তারা বলছিলেন যে এই মেয়র হানিফ ফ্লাইওভারে ব্যাটারি চালিত অটোরিকশা, স্থানীয় যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলো উঠে পড়েছিল, সেগুলো যেন আজ না উঠে বা সেগুলো আজ সকাল থেকেও উঠতে দেখা যায়নি, কারণ সেই প্রবেশ মুখেই তারা বাধা সৃষ্টি করেছিল। অটোরিকশাওয়ালা যারা উঠতে চাচ্ছিল তাদেরকে বুঝিয়ে সড়ক দিয়ে যাতায়াত করার যেই পুরনো যেই নিয়ম ছিল সেই নিয়মেই আবার সকলকে অভ্যস্ত করার জন্য কিন্তু চেষ্টা তারা করে যাচ্ছে। এর বাইরে যানবাহনের চাপ কিন্তু খুব বেশি যে আছে তা বলা চলবে না, তবে হ্যাঁ ম্যানুয়ালি যেহেতু আসলে টোল আদায় হচ্ছে তাই কিছুটা আসলে চাপ রয়েছে, কারণ অনেকটা সময় লাগছে যেই সড়কে বা এই ফ্লাইওভারে যেই গাড়িগুলো রয়েছে তাদেরকে অনেকক্ষণ লাইন ধরে দাঁড়িয়ে তারপর আসলে টোল পরিশোধ করতে হচ্ছে। উজ্জ্বল, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। মেয়র হানিফ ফ্লাইওভার থেকে টোল আদায়ের কার্যক্রমের বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন